নমস্কার, আপনারা দেখছেন নিউজ পঙ্গো টাইম। আপনাদের সাথে আমি কৃষ্ণা। রায়গঞ্জ স্পোর্টস ক্লাবের পরিচালনায় ফুটবল টুর্নামেন্ট। রায়গঞ্জ স্পোর্টস ক্লাবের পরিচালনায় চলছে বলাই কান্তি আইচ স্মৃতি চ্যাম্পিয়নশিপ। গত 3 দিন ধরে এখানে এই খেলা চলছে। স্পোর্টস ক্লাবের মাঠে প্রতিদিন সকাল 11টা থেকে শুরু হয় এই খেলা। ফাইনালে খেলা হয় দুপুর 2টায়। আজ টুর্নামেন্টে শেষ হয়েছে। রায়গঞ্জ স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক কমলেশ কুন্ডু জানান, 3 দিন ধরে ধাপে ধাপে চলছে এই খেলা। প্রথম দিনে অনুষ্ঠিত হয় রুমা ভৌমিক মহিলা ফুটবল, যেখানে চ্যাম্পিয়ন হয় নন্দঝাড় এবং কানকি। দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হয় অলকানন্দার স্মৃতি চ্যাম্পিয়নশিপ আন্ডার 17, যেখানে চ্যাম্পিয়ন হয় উত্তর দিনাজপুর জেলার ডিএসএ। আজ এখানে 4টি টিম অংশ নেয়। তারা হলো উত্তর দিনাজপুর ভেটারেন ক্লাব মালদা, গঙ্গারামপুর ও গাজল। ফাইনালের মুখোমুখি হয় মালদা ও গঙ্গারামপুর। খেলার হাড্ডাহাড্ডি লড়াই চলে। কমলেশ বাবু জানান, 1983 সালে এই মাঠটি খেলাধুলার জন্য ক্রয় করা হয়েছিল। দীর্ঘ বছর ধরে এখানে অনুশীলন চলছে, কিন্তু টুর্নামেন্ট করা সম্ভব হয়নি। অবশেষে স্পোর্টস ক্লাবের কিছু বিশিষ্ট কর্মকর্তাদের সহযোগিতায় এখানে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। ছেলে মেয়েদের মাঠমুখী করে শারীরিক বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান যুগে দাঁড়িয়ে। তাই সকলকে খেলাধুলায় এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন কমলেশ কুন্ডু। সালে আমি ন্যাশনালে ভালো ফলাফল করার জন্য আমার এশিয়াডে কোন ইভেন্টে করেছিলেন? 100 মিটার 200 মিটার। তো এশিয়াডে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম, যেটা ফিলিপিন্সে নভেম্বরের 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হলো। তো দুর্ভাগ্য, সেই সময় আমার বড় জামাইবাবু খুব অসুস্থ ছিলেন এবং তিনি পরলোক গমন করেন। সেই কারণে আমার ফিলিপিন্স যাওয়া হয়নি এই বছরের এশিয়াডে। তো আমি আবার প্র্যাকটিস চালু করেছি। আমার মুম্বাইতে ন্যাশনাল রয়েছে ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারির 13 থেকে 18 পর্যন্ত। সেখানটায় আবার আমাকে ভালো পারফরমেন্স করতে হবে। তো সেখানে যদি ভালো পারফরমেন্স করতে পারি আবার আমি যেতে পারবো। এই বছর আমাদের সুইডেনে রয়েছে 24 সালে। এবং টোটালটাই স্পোর্টস ক্লাব, আমার পরিচয়টা স্পোর্টস ক্লাব। আমি খুব ছোটো জায়গা থেকে উঠে এসেছি এবং স্পোর্টস ক্লাবের মাধ্যমে মানুষ আমাকে চেনে এবং স্পোর্টস ক্লাবের জন্যই আমি খেলাধুলার জগতে। আমাদের জেলা না, আমি তো অ্যাকচুয়াল অ্যাথলেট ছিলাম না, আমি ফুটবলার। তো আমার ক্লাবের সিনিয়ররাই আমাকে অ্যাথলেটে অংশগ্রহণ করার জন্য বলে, আমার দৌড়টা তাদের ভালো লাগার জন্য। তারপরে আমি অ্যাথলেটে যাই। তো সর্বভারতীয় স্তরে অংশগ্রহণ করতে গিয়ে যেটা আমরা দেখি, আমাদের জেলা শুধু না, আমাদের রাজ্যে প্লেয়ারদের প্র্যাকটিস করার মাঠ নেই। অন্যান্য জেলা অন্যান্য রাজ্য যে সমস্ত রাজ্যগুলো অ্যাথলেটিক্স এগিয়ে, যেমন ধরেন আপনি পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, কেরল, তামিলনাড়ু, ওই সমস্ত রাজ্যগুলোতে এক একটা জেলাতে 2-3টা করে সিনথেটিক ট্র্যাক আছে, যেগুলোতে প্লেয়াররা প্র্যাকটিস করতে পারে। অথচ আমাদের রাজ্যে টোটাল রাজ্যে 2টা সিনথেটিক ট্র্যাক, তাও কলকাতা কেন্দ্রিক, একটা যুবভারতী ক্রীড়াঙ্গন এবং একটা সাই কমপ্লেক্স। সেখানে সব প্লেয়াররা প্র্যাকটিসও করতে পারে না। সেই জন্যই অ্যাথলেটের উন্নয়ন নেই আমাদের জেলা, শুধু না আমাদের রাজ্যে। প্রথম হচ্ছে আমাদের শুরু হয় 3টে টুর্নামেন্ট 3 দিবস। প্রথম হচ্ছে আমাদের রুমা ভৌমিক মহিলা ফুটবল টুর্নামেন্ট, এবং সেখানে চ্যাম্পিয়ন হয় নন্দঝাড় হাই স্কুল আর চ্যাম্পিয়ন হয় কানকি। আর দ্বিতীয় দিনে অলকানন্দ দে স্মৃতি চ্যাম্পিয়নশিপ আন্ডার 17 গ্রুপ। তো আন্ডার 17-এ চ্যাম্পিয়ন হয় উত্তর দিনাজপুর ডিএসএ কোচিং সেন্টার, এবং আর রানার্স হয় ছত্রপুর ফুটবল একাডেমি। আজকে শুরু হয়েছে, আজকে 17 তারিখ, আজকেই আমাদের শেষ খেলা। এটা হচ্ছে ভেটারান্স ক্লাব। আমাদের প্রতিদিনই 4টে করে টিম নিয়ে খেলা হয়। আজকে টিমগুলো হচ্ছে মালদা, গঙ্গারামপুর, গাজল এবং উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভেটারান্স ক্লাব। এই 4টে টিম নিয়ে খেলা হচ্ছে। এখন ফাইনাল চলছে। ফাইনালে
মালদা এবং গঙ্গারামপুরের মধ্যে লড়াই চলছে, এখনো পর্যন্ত গোল শূন্যভাবে চলছে। বলছি যে এই যে 3 দিন ধরে খেলা চলছে, এই যে খরচা কিভাবে উঠাচ্ছেন? এই খরচা বলতে আমাদের সদস্যরাই বেশিরভাগ অংশটাই এরা করছে, আর তাছাড়া যাদের নামে আমরা এই টুর্নামেন্টে চালাচ্ছি তারাও আমাদের পিছনে খুব শক্ত হাতে দাঁড়িয়ে আছেন। তাদের সহযোগিতায় আমরা অনেকটাই এগিয়েছি। দেখুন, ফুটবল এবং ক্রিকেট এটা হচ্ছে টিম গেমের ক্ষেত্রে অনেক অসুবিধা, বিশেষ করে ক্রিকেটটা তো বলা যায় কিছুটা ইন্ডিভিজুয়াল, যে কেউ বোলার কেউ বা ব্যাটসম্যান এ ধরনের কিছুটা আলাদা করা যায়, কিন্তু ফুটবলে কিন্তু সেইটা নেই, একদম টোটালি টিম গেম। হ্যাঁ, আলাদা করা যায় কোনটা, ইন্ডিভিজুয়াল গেম, যেমন অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, যেটা ব্যাডমিন্টন আমাদের ইনডোরে চলছে, সেখানে আমাদের এখানে র্যাঙ্কিং প্লেয়ার তৈরি হয়ে গেছে। তো সেই বিষয়টাই যে আজকে স্পন্সর্ড বড় জিনিস, আজকে যেটা বললেন আপনি ফুটবল এবং ক্রিকেটের স্পন্সর যদি না থাকে সে কিন্তু বড় জায়গায় পৌঁছাতে পারে না। তার পিছনে তার আর্থিক এবং তার আর্থিক হলেই তার তার মানে খেলার প্রতি তার যে বিভিন্ন আনুষঙ্গিক জিনিস সবগুলো তার সহায়ক হয়, কিন্তু সেটা কিন্তু তার স্পন্সরশিপ ছাড়া সম্ভব নয়। উত্তর দিনাজপুর থেকে পরিমল সরকার, নিউজ পঙ্গো টাইম। চিকিৎসা এখন আপনার হাতের মুঠোয়, যেতে হবে না ডাক্তারখানা বা হাসপাতাল। পথিকৃৎ মেডিহেলথ গ্রুপ নিয়ে এসেছে সাধ্যের মধ্যে বাড়িতে চিকিৎসা। বাড়িতে আইসিইউর জন্য যোগাযোগ করুন 8961799012। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক সোদপুর কলকাতা 110 এবং মুরাগাছা সোদপুর কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714266।